নমস্কার দর্শক বন্ধু, আমি জ্যোতিষতান্ত্রিক শ্রী অনয় শাস্ত্রী। আজকে রাশিফল আলোচনা করব। দিনটি 27শে জুলাই 2026, সোমবার। মেষ রাশি দিয়ে আরম্ভ করছি। সেটা হচ্ছে বন্ধুদের সঙ্গে কাটানোর সময় মানসিক শান্তি এবং স্থিতিশীলতা দেবে। অফিসের একটি পুরনো বিষয় সমাধানের সুযোগ আসবে। বিক্রেতা কাজের খোঁজ পাবেন। কাজের ধারণা প্রকাশ্যে করার জন্য অনুপ্রাণিত বোধ করবেন। কোনো সুযোগ এলে সেটিকে কাজে লাগান। ব্যবসায় ভালো অর্থ আসতে পারে। সন্তান নিয়ে চিন্তা থাকতে পারে। খরচ নিয়ন্ত্রণ না রাখতে পারলে ভোগান্তি। স্বামী স্ত্রীর সঙ্গে বিবাদ সৃষ্টি হলে কথা বুঝে বলুন। সন্তানদের জন্য মনে বিশেষ আনন্দের উদয়। পেশার দিকটা বেশ ভালো দেখা যাচ্ছে। এরপর আসছে হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশি হচ্ছে ব্যবসায় সহকর্মীর সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলার চেষ্টা করুন। কল্পনা শক্তি একবারে তুঙ্গে থাকবে, যা অফিসে কিছু দুর্দান্ত ধারণা এবং পরিকল্পনা নিয়ে কাজ করার সুযোগ দেবে। সামাজিক কার্যকলাপে যুক্ত থাকলে সেটি কেবল মনকে হালকা করবে না, সেই সঙ্গে নতুন ধারণা এবং বন্ধুদের সঙ্গে যোগাযোগ স্থাপন করবে বা যোগাযোগ স্থাপনে সাহায্য করবে। স্বাস্থ্য সচেতন থাকুন। বাড়িতে কোনো বিষয়ে অর্থ খরচ হবে। পারিবারিক শান্তি ভঙ্গ হবে। কাউকে কিছু না বলাই ভালো হবে। কর্মেও বিপদ দেখা যাচ্ছে। এরপর আসছে হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির এটা হচ্ছে সকালের দিকে নিয়মিত ব্যায়াম এবং পুষ্টিকর খাদ্য অনুসরণ করুন, কারণ এটি শারীরিক অবস্থার জন্য গুরুত্বপূর্ণ হবে। পারিবারিক সঙ্গে সুখ ভাগাভাগি করে নিন। পারস্পরিক যোগাযোগ সম্পর্ক আরও মধুর করবেন। দিনটি মিশ্র অভিজ্ঞতা পূর্ণ হবে। অফিসের কাজ সর্বোচ্চ পর্যায়ে থাকবে, তাই চারপাশে মানুষের অনুভূতি বোঝার চেষ্টা করুন। শেয়ারে পাওনা আদায়ের যোগ রয়েছে। আয়ের ক্ষেত্রে খুব ভালো থাকবে। বাইরের কোনো লোকের জন্য পরিবারে বিবাদ করতে পারে। কোনো সম্পর্ক অবনতির দিকে যেতে পারে। গুরুজনের সাহায্য জন্য জীবিকার ক্ষেত্রে মসৃণ থাকবে। এরপর আসছি হচ্ছে কর্কট রাশি। ব্যবসায় সহকর্মীদের সঙ্গে কথাবার্তা বলার সময় ধৈর্য ধরুন এবং বিরোধ ও ভুল বোঝাবুঝি হতে পারে। আহ, মহাজনের যোগাযোগ স্থাপনের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখুন। ব্যক্তিগত জীবনে স্বামী স্ত্রীর সঙ্গে ভুল বোঝাবুঝি মিটিয়ে নিন। দুপুরে পরে কর্মক্ষেত্রে বাধামুক্তি না হলে পূর্বের আংশিক চিন্তামুক্তি হবে। আর্থিক স্থিতি মোটামুটি চলবে। পরিবারের সন্তান নিয়ে অশান্তি, কোনো সম্পর্কে ছেদ আসতে পারে। অন্য কারো সহযোগিতায় ব্যবসায় উন্নতি। এরপর আসছে হচ্ছে সিংহ রাশি। সকালের দিকে বিভিন্ন দিক থেকে সুযোগ আসবে। বন্ধুর জন্য কোনো সুযোগ নষ্ট হবে। ব্যবসায় আর্থিক উন্নতি, যে ব্যয় বাড়বে অধিক। স্ত্রী ব্যবসায় ব্যয় বাড়বে। স্বামী স্ত্রীর সঙ্গে মনোমালিন্য হবে। কোনো ছোট ঘটনা শান্তি নষ্ট করবে। গুণ ব্যক্তিদের গুণী ব্যক্তিদের সাহায্য লাভে ব্যবসা উন্নতি। প্রতিবেশীর কাছ থেকে বা কাছে কোনো গুণের জন্য সম্মানিত হবেন। আত্মীয় কিংবা বন্ধুর বাড়িতে বেড়াতে যাবেন। আর্থিক ক্ষতির আশঙ্কা রয়েছে। বাবার সহযোগিতা পাবেন। প্রতিবেশীর সঙ্গে বিবাদ। কর্মের জায়গায় উন্নতি রয়েছে। এরপর রাশি হচ্ছে কন্যা রাশি। সকালের দিকে শারীরিক আমেজ নষ্ট হবে। প্রেমিক প্রেমিকার শান্তির অভাব থাকবে। আর্থিক দিক বেশ ভালো থাকবে, তবে ব্যয় বাড়িতে ব্যয় যোগ যোগও প্রবল। ব্যবসায় নতুন কোনো দ্রব্য কেনাকাটা। পুরনো বন্ধুর সঙ্গে যোগাযোগ। অপ্রত্যাশিত লাভের যোগ। বাবার শরীরের জন্য চিন্তা বাড়বে। কোনো জিনিস চুরি যেতে পারে। বাড়িতে নতুন কিছু কেনার পরিকল্পনা। প্রেমে নতুন মোড় ঘুরতে পারে। নিজের চেষ্টা কর্মের জায়গায় অগ্রগতি আছে। এবার আসছি হচ্ছে তুলা রাশি।
সকালের দিকে কোনো শুভ কর্মস্থলে যোগাযোগ, সন্তানের ব্যাপারে কোনো শুভ সংবাদ পেতে পারেন, ব্যবসায় নতুন যোগাযোগ হবে, কারোর কাছ থেকে বা কারোর অনুরোধ রক্ষা করতে গিয়ে একটু খরচ বাড়তে পারে। কর্মস্থানে কারোর সঙ্গে কথা কাটাকাটি থেকে সাবধানে থাকা দরকার। প্রেমিকার কোনো কথা মনে আঘাত আনতে পারে। সন্তানের জন্য কোনো কাজের ব্যবস্থা হতে পারে। জমানো সম্পত্তির থেকে কিছুটা খরচ হবে। পরিবারে কেউ অপমান করতে পারে। কাউকে প্রেমের প্রস্তাব দেবেন না। জীবিকায় সতর্ক থাকতে পারলে উন্নতি হবে। এরপর আসছে হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির হচ্ছে সকালের দিকে প্রেম প্রীতি ক্ষেত্রে ভুল বোঝাবুঝি ও অশান্তি অব্যাহত থাকবে। স্বামী স্ত্রী কাছাকাছি কোথাও বেড়াতে যাবেন। কর্মক্ষেত্রে চলনসই থাকবে না, তার কারণ দুশ্চিন্তার মধ্যে দিনটি কাটবে। তবে অপ্রত্যাশিত যোগাযোগ কিছু অর্থ হাতে আসবে। পেশাতে অকল্পনীয় ব্যয় বাড়বে। কর্ম ও আয়ের ক্ষেত্রে চলনসই হবে না। কোনো নতুন দ্রব্য কেনাকাটা হবে। হঠাৎ করে কোনো সম্পত্তি পেতে পারেন। পরিবারের মানুষদের নিয়ে বিশেষ চিন্তা, সম্পর্ক নিয়ে একটু চাপ থাকতে পারে। কর্মক্ষেত্রে তেমন কোনো চিন্তা নেই। এরপর আসছে হচ্ছে ধনু রাশি। ধনুরাশির হচ্ছে সকালের দিকে বাড়িতে কোনো সুসংবাদ পাবেন। অফিসে কারোর সঙ্গে কথা কাটাকাটি ও বচসার সৃষ্টি হবে। অন্যের গিয়ে অতিথ্য গ্রহণ করতে হতে পারে। শারীরিক দিক থেকে অলস্য ভাব দেখা যাবে, তার জন্য ব্যবসায় ক্ষতি হতে পারে। প্রেমিক প্রেমিকাদের অকারণ অভিমান মনোমালিন্যের সৃষ্টি করবে। মহিলাদের জন্য কাজের দিকে উন্নতির যোগ, কোনো সম্পত্তি হতে পারে। পারিবারিক শান্তি বজায় থাকবে। বন্ধুর সঙ্গে ভুল বোঝাবুঝি হতে পারে। নতুন কোনো জীবিকা শুরু হতে পারে। এরপর আসছে হচ্ছে মকর রাশি। মকর রাশির কর্মক্ষেত্রে চাপ বৃদ্ধি থাকবে। কোনো কাজের জন্য আর্থিক দুর্ভাবনা কমবে। শত্রুরা অফিসে নিন্দা প্রচার করবে। বাবা মায়ের সঙ্গে মনোমালিন্য সৃষ্টি হবে। ব্যবসা ব্যাপারে নতুন দ্রব্য কেনাকাটা হবে। অনেক দিনের কোনো প্রচেষ্টা আশাভঙ্গ করবে। অন্যের গিয়ে নিমন্ত্রিত থাকলে না যাওয়াই ভালো হবে। কোথাও বেড়াতে যাবেন না। শেয়ারে কিছু অর্থ হাতে আসতে পারে। আর্থিক ক্ষেত্রে কোনো সুযোগ হাতছাড়া হতে পারে। পারিবারিক সমস্যা মেটাতে পাড়ার লোকের সাহায্য নিতে হতে পারে। বাড়ির সম্পর্ক টিকিয়ে রাখার জন্য চিন্তা বাড়বে। পেশাগত ক্ষেত্রে খুব ভালো সুযোগ আসতে পারে। এরপর আসছে হচ্ছে কুম্ভ রাশি। ব্যবসার ক্ষেত্রে মনোমালিন্য মতবিরোধ হতে পারে। প্রেমে ব্যাপারে অশান্তির মধ্যে কাটবে। ব্যবসার দিকে কোনো পরিকল্পনা সফল হবে না। আয়ে বৃদ্ধি ও অপ্রত্যাশিত অর্থ হাতে আসতে পারে। শারীরিক আমেজ নষ্ট, মনের উপর চাপ বৃদ্ধি পাবে। পেটের কোনো সমস্যার জন্য কাজের ক্ষতি হতে পারে। আদালতের কাজ ভালো হবে। আর্থিক চাপ মাথা খারাপ করতে পারে। পারিবারিক শান্তি বজায় থাকবে না, সাবধানে থাকা দরকার। বাইরের কোনো সম্পর্ক নিয়ে বাড়িতে অশান্তি বাড়তে পারে। জীবিকার ক্ষেত্রে পরিচিত লোকের সাহায্য পাবেন। এরপর আসছি মীন রাশি। সকালের দিকে যে কথাবার্তায় সংযমী না হলে কোনো বিবাদে জড়িয়ে পড়বেন। প্রেমের ব্যাপারে উৎকণ্ঠা দেখা দেবে। ব্যবসায় কোনো বয়স্ক সাহায্য পেতে পারেন। বন্ধুর বাড়িতে নিমন্ত্রিত হবেন। ধর্ম কাজে অর্থ ব্যয় হবে। প্রেমিক প্রেমিকাদের মতবিরোধ জনিত অশান্তি সৃষ্টি হতে পারে। দিনের অধিকাংশ সময় মানসিক দিক থেকে একটু চাপ থাকতে পারে। অর্থভাগ্য খুব ভালো দেখা যাচ্ছে। পরিবারের সকলের সঙ্গে সদ্ভাব বজায় থাকবে না। সর্বত্র সম্পর্ক খুব ভালো থাকবে। পেশাগত ক্ষেত্রে একটু কষ্ট বাড়তে পারে। 12টা রাশিফল এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং যে কোনো সমস্যার জন্য অবশ্যই একটিমাত্র বার যোগাযোগ করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।